আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে ইন্ডিয়ান এজেন্ট আওয়ামী অপশক্তি যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আছে, এই ফ্যাসিস্ট সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইফতার মাহফিল এবং রমজান উপলক্ষে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে না, এটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোরআন শিক্ষার আসর বসেছে, কোরআন তেলাওয়াতের। সেটার কারণে নোটিশ দিয়েছে আরবি বিভাগের চেয়ারম্যানকে। ঢাকা ইউনিভার্সিটির কলা অনুষদের যিনি ডিন, তিনি আরবি বিভাগের চেয়ারম্যানকে নোটিশ করেছেন, নাম জানতে চেয়েছেন কারা সেখানে কোরআন তেলাওয়াত করে। এবং আমরা যেটা পত্রপত্রিকা মিডিয়াতে দেখলাম, সেখানে ধর্মীয় অর্থাৎ রমজানের সকল কর্মসূচি সেখানে নিষেধাজ্ঞা অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। কত সাংঘাতিক ব্যাপার, আপনারা কি বুঝতে পারছেন? রাষ্ট্র ধর্ম ইসলাম, বাংলাদেশের মুসলিমদের দেশ। যদিও এটা নিয়ে অনেকের ভিন্ন আলোচনা রয়েছে, ভিন্ন দর্শনের কথা রয়েছে, যে আমরা কেউ কেউ বলি 95%, 90% মুসলমান, আসলে কি তারা মুসলমান কিনা, এটার উপরে একাডেমিক ভিন্ন আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। সাধারণ দৃষ্টিতে আন্তর্জাতিকভাবে তো জানে বাংলাদেশ 90-95% মুসলিমের দেশ, এখানে রাষ্ট্র ধর্ম ইসলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1915 সালেই ঢাকার নবাব পরিবার, নবাব সলিমুল্লাহ এখানে 600 একর জমি দান করেছিলেন। মুসলিমরাই এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন মুসলিমদের শিক্ষা বিস্তারের জন্য। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি রমজানের ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে। কত সাংঘাতিক ঘটনা! ইফতার মাহফিল আপনারা চিন্তা করতে পারেন, যেখানে ইউরোপে, আমেরিকায়, অমুসলিম বহু দেশে শুধু উগ্র হিন্দুত্ববাদী ভারতীয়রা মুসলিমদের উপর বিভিন্ন ধরনের হামলা করে, যাদের দোসর মিত্র হচ্ছে, এজেন্ট হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ, তারাই বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে, মুসলিম দেশে এই কাজগুলো করছে। তাছাড়া ওয়েস্টার্ন দেশগুলোতে, যেখানে খ্রিস্টানদের আন্ডারে দেশগুলো তারা চালাচ্ছে, সেই দেশগুলোতে তো ইফতার পার্টি আনুষ্ঠানিকভাবে হয়। জার্মানিতে, ইউরোপের বিভিন্ন দেশে কোন জায়গায় ইফতার পার্টি হয় না? এমনকি হোয়াইট হাউসে প্রতি বছর ইফতার পার্টি হয়। সম্প্রতি মুসলিম রাষ্ট্রের অনেক ব্যক্তিরা হোয়াইট হাউসের ইফতার পার্টি বর্জন করেছে। এর কারণ হচ্ছে মিস্টার জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ইসরায়েলের নেতানিয়াহুকে সমর্থন করেছে, ইসরায়েলকে সাপোর্ট করেছে প্যালেস্টাইনের বিরুদ্ধে। এর প্রতিবাদ স্বরূপ মুসলিমরা সেখানে হোয়াইট হাউসে ইফতার পার্টি বর্জন করেছে। আপনারা জানেন একবার নিউ ইয়র্কের সিটি মেয়র বলেছিলেন সবাইকে একদিনের জন্য হলো অমুসলিমদেরকে, খ্রিস্টানদেরকে বলেছিল রোজা রাখার জন্য। তিনি নিজেও একদিনের জন্য রোজা রাখেন। বা লন্ডন সিটি, নিউ ইয়র্ক সিটি, টোকিও সিটি, আমাদের এশিয়ার মধ্যে, চায়নায়, পৃথিবীর কোন দেশে ইফতার পার্টি হয় না? অথচ আমরা মুসলিম দেশ, আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে বোরকার উপর নিষেধাজ্ঞা, হিজাবের উপর নিষেধাজ্ঞা। আমাদের বোরকা হিজাব পরা মা বোনদেরকে, আমাদের বোনদেরকে তারা ইনসাল্ট করছে, নির্যাতন করছে, অপমান করছে। এদিকে তারা ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে। পবিত্র রমজান মাসে সেখানে ইফতার করতে পারবে না। কত সাংঘাতিক ব্যাপার! এটার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। এদেশের মানুষ জেগে উঠবে, মুসলমানরা জেগে উঠবে, প্রতিবাদী হবে। এই ভারতীয় এজেন্টরা পালাবার জায়গা পাবে না। আসসালামু আলাইকুম।